আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের এই স্বাধীনতা দিবসকে গণমুক্তি সংকল্প দিবস হিসেবে আমরা পালন করি। অনেকে প্রশ্ন থাকতে পারে যে স্বাধীনতা তো আমরা পেয়েছি, আর গণমুক্তিটা কিসের? আজকের আমরা প্রত্যেকে জানি আজ ৭৭তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস ইংরেজরা এদেশ থেকে বিতাড়িত হয়ে চলে গেছে, কিন্তু আজ যাদের হাতে ক্ষমতায় দিয়ে গেছে, সত্যি ভেবে দেখুন তো যে আজকের আমরা সত্যি কি স্বাধীনতা পেরেছি? আজকের এই স্বাধীনতার নামে যেভাবে চারিদিকে মাইক বাজিয়ে ডিজে চালিয়ে সৃষ্টি করছে, এটা কি স্বাধীনতা বলে? এটা কি রুচিসম্মত স্বাধীনতা? নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে ভগৎ সিং, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম বসু, শাহনাজ, ক্যাপ্টেন শাহনাজ, এরাই কি এই ভারতবর্ষ চেয়েছিলেন? তারা চায়নি এই ভারতবর্ষ। আজকের তাদের এই আত্মবলিদানের মাধ্যমে স্বাধীন হলেও আজ আমরা যথাযথ স্বাধীন হতে পারিনি। আজকে দেখা যায় গরিব ঘরে অভাব। এই স্বাধীনতার দিনে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠান চালু করেছি, আর চারিদিকে দেখা যায় যে স্বাধীনতা যে বিপ্লবীদের নাম, সেগুলো পর্যন্ত অনেক ছাত্রছাত্রী পর্যন্ত জানে না। আজকের এখানে অনেকে হয়তো দেখতে পাচ্ছেন যে ভগৎ সিং, ক্ষুদিরাম, অনেক বিপ্লবী আমরা জানি, অনেকে এখনো পর্যন্ত বিদ্যাসাগরকে চিনি না, এমনকি রামমোহন রায়ের ছবিও চিনি না। অথচ সেই নবজাগরণের পথিকৃৎ রামমোহন বিদ্যাসাগর সমাজের জন্য যে সমস্ত অবদান রেখেছিল তা ভুলবার নয়। সেই তাদেরকে আমরা ভুলে গিয়ে আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের বক্সবাজি সৃষ্টি করছি, পতাকা উত্তোলন করলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা আসল স্বাধীনতা পাইনি। আজকে চারিদিকে দেখা যায় যে স্কুল কলেজ থেকে শুরু করে সেখানেও স্বাধীনতার নামে অনুষ্ঠান। আজকে ছেলেরা শিখবে কোথায়? আজকের এই যে নির্বাচন যে সামনে হয়ে গেল, এখানে রাজনীতির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার রং এসে গেছে। তাহলে আজকের এই সমস্ত স্বাধীনতা কিন্তু তৎকালীন বিপ্লবীরা চায়নি। তাই আমরা আজকের এই দিনটায় গণমুক্তি সংকল্প দিবস হিসেবে পালন করব। অর্থাৎ আজকের এই শপথ নেব যে আমরা স্বাধীনতা এসেছে ঠিকই, কিন্তু আমাদের মানুষের মুক্তি আসেনি, আজকের মূল্যবোধ আসেনি, আজকে শিক্ষা নেই, আজকে মানুষের জানার চেষ্টা নেই। আজকে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে সেই যে সাংস্কৃতিক কালচার, সেটা উঠে গিয়েছে। আজকের পাড়ায় পাড়ায় দেখা যায় যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি চর্চা, এটাই বেশি হয়ে যাচ্ছে। তাই আজকের আমরা প্রত্যেকেই আমরা ভাবি এবং এই দৃঢ় অঙ্গীকার নিই যে আজকের দিনে আমরা গণমুক্তি এর জন্য একটা আলাদা সংগ্রাম চালাতে হবে। এই দিন আমাদের এই শপথ নিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।